আজকের পর্বটা ছোট্ট হতে চলেছে, কিন্তু আমি বেশ কিছু সুন্দর সুন্দর বই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের পর্বে আমি সাতটা সমগ্র দেখাবো যেগুলো আমার কাছে রয়েছে, এবং সেগুলো আপনাদের আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা কেমন লেগেছে এবং আপনারা কতটা কিনতে পারেন না কিনতে পারেন ইত্যাদি। দেখুন, ভালো লাগবে। পর্বটা সমৃদ্ধ হওয়ার অনেকটাই জায়গা রয়েছে। প্রথমেই যে বইটা হাতে তুলে নিয়েছি, এই বইটা অনেকের কাছেই নেই। আমাদের কাছে সত্যজিৎ রায়ের বই থাকে, আমাদের কাছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বই থাকে, কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের এই বইটা অনেকের কাছেই নেই। যদি না থেকে থাকে, অবশ্যই মিত্র ঘোষ থেকে বর্তমানে ছাড় চলছে 30%, এবং সমস্ত বইয়ের ওপর 25% রয়েছে, নতুন বইগুলোর উপরে 30% এরকম রয়েছে। অবশ্যই কিনে নিন, বইটা দুর্দান্ত রকমের ভালো। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছোট গল্পগুলো এখানে রয়েছে। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের ওপরে গল্পগুলো তো আপনারা পড়েছেন, কিন্তু এখানে যে গল্পগুলো রয়েছে সেগুলো একটু ভিন্ন ধারার। তারাদাস বন্দ্যোপাধ্যায় সমাজ জীবনকে সামনে রেখে এত সুন্দরভাবে লিখতে পারতেন। আমার বইটা পড়ার পর মনে হয়েছে আমি অনেক দিন পর একটা ভালো বই পড়তে পারলাম, কারণ প্রত্যেকটা গল্পের মধ্যে মধ্যবিত্ত জীবনকে যেমন দেখানো হয়েছে, তেমনি লেখা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। লেখার বাঁধন, লেখায় হারিয়ে যাওয়ার বিষয়গুলো এখনকার লেখকদের মধ্যে সত্যি পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এখানে এত এত গল্প আছে, প্রত্যেকটা গল্প আপনি পড়ে আমি বলবো যে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, এক একটার সঙ্গে এক এক রকম। কিছু কোথাও দেখবো যে অতিলৌকিক কথা রয়েছে, কোথাও অবশ্যই সামাজিক রয়েছে, কোথাও একটু হাসির খোরাক রয়েছে। এইভাবে দেখতেই পাচ্ছেন ভূতের গল্পও রয়েছে, ভূতের এখন বলে। বইটার গল্পগুলো কিন্তু রীতিমতো আমার দাদাও পড়ে। আমার দাদার কাছে এই বইটা, দাদা আমি যখন কিনেছিলাম বইটা, আমার দাদা বলেছিল যে এই বইটা আমি রাখছি। তো আমি তো ভিডিও করার জন্য দাদার ঘর থেকে নিয়ে এলাম। মানে এতটাই সুন্দর লাগছে যে আমি না করতে পারলাম না। তো এই বইটা খুব সুন্দর। আমার মনে হয় এই বইটাকে আপনারা সকলে সংগ্রহ করতে পারেন। বইটার দামটা বলে দিই। বইটার দাম হচ্ছে, এখানে লেখা রয়েছে বইটার দাম 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা দাম। এবং বইটার পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, আনন্দের মতোই পেজ। এবং বইটার মোট পৃষ্ঠার সংখ্যাও হচ্ছে, আমি বলে দিচ্ছি, 791 পর্যন্ত, এবং গ্রন্থ পরিচয়ও রয়েছে। তো কাজেই এই বইটাকে আপনারা অবশ্যই তুলে নেবেন। আমার মনে হয় এই বইটা নিঃসন্দেহে আপনার একটা পছন্দের বই হয়ে উঠবে অতি শীঘ্রই। তা এটা তো বলে দিলাম, চলুন তাহলে দ্বিতীয় বইটির দিকে এবার এগিয়ে যাই। চলে এসেছে দ্বিতীয় বই। দ্বিতীয় বইটি রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র। এই বইটির মধ্যে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন গল্পগুলো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক সময় প্রচুর ঐতিহাসিকের ওপরে কাজ করেছেন, এবং ঝিন্দের বন্দি থেকে শুরু করে একে একে তুঙ্গভদ্রার তীরে সেরা কালোজয়ী লেখাগুলো, ওনার মতো ঐতিহাসিক গল্প আজ পর্যন্ত বাংলায় কেউ লিখতে পেরেছেন বলে আমার মনে হয় না। আমি পড়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায় এবং হেমাদ্রিকেশর দাশগুপ্তের ঐতিহাসিক গল্প। তো প্রত্যেকে নিজের জায়গা থেকে ভালো, কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আনডাউটেডলি একেবারে টপ নচ, এবং তিনি যা লিখে গেছেন সত্যি অসম্ভব সুন্দর। বইটার দাম কিন্তু 995 টাকা। আমার এই কপিটা প্রিন্ট দেখাচ্ছে, এখন অনেকটাই দাম হয়তো বেড়ে গেছে। কি কি রয়েছে? ছোট গল্পগুলো রয়েছে, এবং এখানকার বেশিরভাগ গল্প নিয়ে অলরেডি অডিও স্টোরি হয়ে গেছে। এছাড়া রয়েছে উপন্যাস। উপন্যাসগুলোতে কালের মন্দিরা, গৌর মল্লার, কুমার সম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে, প্রত্যেকটাই খুব খুব ভালো গল্প। এবং এই বইটাকে নিয়ে আলাদা করে একদিন আলোচনাই করা যায় যে কোন গল্পটাতে কী টপিক রয়েছে। আপনারা বললে সেরকম আলোচনাও করে দেওয়া যেতে পারে। শেষে রয়েছে পরিশিষ্ট এবং গ্রন্থ পরিচয়। বইটার ভেতরে দেখে নিন। আনন্দ থেকে আসছে এই বইটা, এবং আনন্দ থেকে এই বইগুলো রয়েছে বলেই আজকে আনন্দ পাবলিশার্সের এত চারিদিকে নাম। কারণ এই বইগুলো কালোজয়ী বই, এবং লেখকরা এভাবে লিখে গেছেন আর কি। অসম্ভব সুন্দর, বাইন্ডিংও খুব ভালো। বইটা পেছনে রয়েছে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্পর্কে বিভিন্ন লেখকদের মতামত। তো এটা পড়ে নিতে পারেন। আমার মনে হয় এই বইটা সকল বইপ্রেমীর কাছে থাকা উচিত, এবং এই বইটাকে অবশ্যই আপনারা পড়বেন। যেমন সমৃদ্ধ হবেন, তেমনই অদ্ভুত একটা সুন্দর কি বলবো বিষয় পাবেন। টপিকের ওপরে ইতিহাস আপনার প্রিয় হয়ে উঠবে যখন এইভাবে সাহিত্যটাকে পড়ে উঠবেন। এই বইটার পরে চলুন দ্বিতীয় বইটার দিকে এগিয়ে যাই।
চলে এসেছি তৃতীয় বইয়ের দিকে। তৃতীয় বই 7টি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের। এই বইটি তো নতুন নিয়েছি এবং অন্তরীপ পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটাকে একরকম সমগ্রই বলা যেতে পারে, কারণ সৌরভ মুখোপাধ্যায়ের সেরা 7টি লেখা এই বইয়েতে স্থান পেয়েছে এবং সবকটাই কিন্তু মূলত প্রেমের ওপরে বা জীবনের ওপরে, জীবন দর্শন, প্রেম এই সমস্ত নিয়েই আছে। গ্রন্থি, আধার নদী, সংক্রান্তি, সাপলোডো, জীবন অথবা সোনালী মেঘ, রূপলিশা, অপর, এই শেষের দুটো আলাদা করে আমার কাছে বই রয়েছে। এটা দ্য ক্যাপিটেবিলের বই, এটা রয়েছে আনন্দ পাবলিশার্সের। আর এই বইগুলো এখন প্রকাশিত হয় না আনন্দ পাবলিশার্স থেকে, খুব কম, রেয়ার। আর এই বইটা সামগ্রিকভাবে এখানে রয়েছে, কাজে এই বইটাকে নিয়ে নিতে পারেন। পৃষ্ঠা কোয়ালিটি ইত্যাদি খুব সুন্দর, আমি দেখিয়েছি গত পর্বেই। আমার মনে হয় এই বইটাকে আপনি পড়ে যথেষ্ট আনন্দ পাবেন। 27% ছাড়ে পেয়েছিলাম, কারণ এটা অফার চলছিল এবং ফ্রি ডেলিভারি ছিল 1000 টাকার ওপরে। তো আর কিছু বই নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি ফ্রি ডেলিভারি পেয়েছিলাম। এই বইটাকে আমি পড়তে শুরু করেছি, আমার গ্রন্থি পড়া চলছে এবং অবশ্যই পড়া হয়ে গেলে আমি একটু একটু করে আনবো আমার কেমন লাগলো। 850 টাকা এটার প্রিন্ট রয়েছে, একেবারে নতুন প্রিন্ট, দেখতেই পাচ্ছেন। তো এই বইটাকেও আপনারা কিন্তু সমগ্র যদি নিতে চান অবশ্যই এটাকে নিয়ে নিতে পারেন। আমার পরের বই রয়েছে সত্যজিৎ সমগ্র, গল্প সমগ্র 101। আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে যারা বই পড়েন তাদের অধিকাংশ মানুষের কাছে এই বইটি রয়েছে, কারণ সত্যজিৎ রায়ের বই পড়েই মনে হয় আমাদের সকলের বই পড়ার জার্নিটা শুরু। যে কোনো বইপ্রেমীর বই, সত্যজিৎ রায়ের গল্পগুলো পড়ার পর থেকে আস্তে আস্তে বইয়ের পড়ার প্রতি ন্যাক বেড়েছে, এটা প্রত্যেকে স্বীকার করবেন। এবং সত্যজিৎ রায় সেই জায়গা থেকে প্রত্যেকের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোনো কিছু লেখার চেষ্টা করব, আমিও নিজে লিখব, এই ব্যাপারগুলো কিন্তু সত্যজিৎ রায়ের লেখনী থেকেই আমরা সকলে ইন্সপায়ার হয়েছি। এটা অবশ্যই আপনারা কমেন্টেও জানাবেন। এখানে যে যে গল্পগুলো আছে প্রত্যেকটা গল্পই এক একটার থেকে এক একটি ভালো, এক্সে বার্কার এক যাকে বলে। সেখানে খগম রয়েছে, ভক্ত রয়েছে, ফটিকচাঁদ রয়েছে, বিষফুল রয়েছে, প্রত্যেকটা গল্পই ভালো। এখানে পাচ্ছেন আলাদা করে অনুবাদ গল্প, পিকুর ডায়েরি, এবং এখানে কানাইয়ের কথা, রতনলক্ষ্মী, গঙ্গারামের কপালে, সুজন হরবোলা, এই গল্পগুলো কিন্তু রয়েছে। আপনার রূপকথার জগতের গল্প রয়েছে, আর কিছু তার্নিখুড়ো গল্পও রয়েছে। তো এই বইটার দ্বিতীয় পাওয়া হচ্ছে যে বইটাতে ইলাস্ট্রেশন স্বয়ং সত্যজিৎ রায় রয়েছে এবং দুর্দান্ত ইলাস্ট্রেশনগুলোকে দেখতে পাবেন। একই বইয়ের মধ্যে সমস্ত গল্পগুলো পাচ্ছেন এবং সেই ইলাস্ট্রেশনগুলো এত সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটা ভালোই লাগবে। আমার মনে হয় এই বইটা না থাকলে নেওয়া উচিত। বইটার দাম 1000 টাকা পেরিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে 1000 টাকা পেরোলেও এই বই তো অমূল্য, তো এই বইটাকে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে এসেছে এবং এর সাথে জানিয়ে দিই যে সত্যজিৎ রায়ের এই বইটি ছাড়াও ফেলুদার ওপরে তো বই রয়েছে, সেটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। ফেলুদা সমগ্র আমার কাছেও রয়েছে। তাছাড়াও যেটা আরও সত্যজিৎ বলে বইটি রয়েছে সেটাও কিন্তু খুব ভালো, বা সেরা সত্যজিৎ, তো সেই বইগুলো সংগ্রহ করা যেতে পারে। তবে এই ছোট গল্পের বইটি এবং অবশ্যই এই যেটি ফেলুদা সংগ্রহ, সেটিকে অবশ্যই রাখা উচিত প্রত্যেক বইপ্রেমীরই, এইটা আমি বলতে পারি। চলুন পরের বইয়ের দিকে এগিয়ে যাই। পরের বইটা রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ। এই বইটাও হার্ড কভারে আনন্দ পাবলিশার্স থেকে এসেছে। আনন্দ পাবলিশার্স থেকে এই বইটার মধ্যে আপনারা যে সমস্ত গল্প পাবেন, সূচিপত্র তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার সাথে জানাই যে অলৌকিক গল্পগুলো কিন্তু এখানেই রয়েছে, প্রেম সামাজিক হাস্যকৌতুকের গল্পগুলো এখানেই রয়েছে। কাজে হাস্যকৌতুকের ওপরে যে বইটি রয়েছে আলাদা করে সেটিকে কেনার দরকার নেই, এবং অলৌকিক গল্পের ওপরে যে অলৌকিক সংগ্রহটা রয়েছে সেটিও কেনার দরকার নেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই বইটি কিনলেই আপনার ওই দুটো বইয়েরও কন্টেন্ট পাওয়া যাচ্ছে, এইটা কিনলেই হয়ে যাবে আর কি, ওই দুটো কেনা লাগবে না। তো এই হচ্ছে সূচিপত্র, এবং এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প আছে। বড়দার গল্পগুলো রয়েছে যেগুলো ভৌতিকের ওপরে খুব ভালো, এছাড়াও হাস্য কৌতুকের ওপরে আছে। এগুলো জীবনের সামাজিক বিভিন্ন কৌতুক, ছোট বড় ঘটনাকে সুন্দর করে লেখে এবং লেখার বয়ান, এগুলো খুবই সুন্দর। আমার মনে হয় যারা বইপ্রেমী, যারা বাঙালি, প্রত্যেকের বাড়িতে এই বইটিকে অবশ্যই রাখা উচিত এবং বইটি সময় বের করে একটু একটু করে পড়ে ফেলা উচিত। এই বইটি আমাদের অনেক কিছু দিচ্ছে এবং দিতে পারে আগামীতেও, প্রচুর ঋদ্ধ হতে পারি আমরা এই বইটি পড়ে। ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ সহযোগ এসেছে। আমার মনে হয় যে এই বইটিকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। চলে এসেছি 6 নম্বর বইতে। আজকে 7টি বই দেখাবো বলেছি, তো 6 নম্বর বইতে আমরা চলে এসেছি।
6 নম্বর বই রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর গল্প সংগ্রহ। এটি অবশ্যই আনন্দ পাবলিশার্স থেকে এসেছে। বইটির দাম অনেকটাই বেশি, এখানে তো সাদা প্রিন্ট দিয়ে দিয়েছে, যা হয় অনলাইনে নিলে দাম বেশি দিয়ে দেয়। তো যাই হোক, এইখানে আমার মনে হয় 600 টাকা থেকে 700 টাকা দাম হবে। এর অনেক কটা পার্ট রয়েছে অবশ্য, কিন্তু এখানে সেই ছোটো গল্পগুলোকে পেয়ে যাবেন যেগুলো অবশ্যই আমি বলবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেরা লেখাগুলির মধ্যে অন্যতম। আপনারা এখানে বেশ কিছু অদ্ভুত সিরিজের গল্পও পেয়ে যাবেন। তো সব মিলিয়ে এই বইটিকেও কিন্তু সংগ্রহের করতে পারেন। বইটির মধ্যে ছোটোখাটো ইলাস্ট্রেশন আছে এবং বইটির প্রিন্ট কিন্তু খুব ঝকঝকে, পড়তে এতটুকু অসুবিধা হবে না। এবং আমি মনে করি যে এই বইগুলো সারাটা দিন কাজকর্মের পর রাতে এসে একটু বসে বা শুয়ে এই বইগুলোকে যদি পড়ার আনন্দ নেওয়া যায়, খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। এর কিন্তু পার্ট রয়েছে অনেক কটি, আগে বলে দিচ্ছি। তো এটিও কিন্তু অন্যতম একটি প্রিয় বই। চলে এসেছি পর্বের একদম শেষে এবং গল্প সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা লেখক বাংলা সাহিত্যের। তো এটার পার্ট 2 পার্ট 1 রয়েছে, অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। প্রথমে পার্ট 1টাতে কী কী রয়েছে। পার্ট 1টা, এই বইটা কোথা থেকে এসেছে, মাত্র 400 টাকায় পেয়েছি, অবশ্য তার উপর ছাড় রয়েছে। এর প্রকাশনী সংস্থা হচ্ছে SBS পাবলিকেশন এবং যে গল্পগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, সব গল্প আমারও এখনও পর্যন্ত পড়া হয়নি। ভীষণ মোটা বই এবং একটু একটু করে পড়তে হয়, তবে গল্পগুলোর তো নাম শুনেই চিনতে পারছেন, অতসী মামি রয়েছে এবং প্রত্যেকটা গল্পের প্রিন্ট কিন্তু পরিষ্কার। পৃষ্ঠার কোয়ালিটি আমি বলবো না যে বিরাট সুন্দর, তবে প্রিন্ট পরিষ্কার, ঝকঝকে তকতকে। আমি এক কাজ করি, আমি প্রথমটার তো সূচিপত্র একটু দেখিয়ে দিলাম, আর দ্বিতীয়টারও সূচিপত্রটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের কিনতে সুবিধে হবে। দ্বিতীয়টারও সূচিপত্র এই যে, এত উনি গল্প লিখেছেন যে দুটি বইয়ে একত্রিত করতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পৃষ্ঠা কোয়ালিটি ঠিকঠাক, কিন্তু যেটা মেন হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটার জন্যই মানে বইটাকে নেবেন। অন্যান্য প্রকাশনী থেকেও প্রকাশ হয়েছে, আমি এখান থেকে নিয়েছি, অল্প দামে পেয়েছিলাম সেজন্য। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন বইগুলো দেখাতে এবং একে একে বিভিন্ন সমগ্রগুলো যেগুলো রয়েছে উল্লেখযোগ্য, যেগুলো থাকা উচিতই সকলের এবং আমি মনে করি যে ভালো বই, সেই সংগ্রহ সমস্ত দেখালাম। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোন বইটা থেকে আপনার বই পড়া শুরু হয়েছিল, সত্যজিৎ রায় হোক, শীর্ষেন্দু মুখোপাধ্যায় হোক বা অন্য কিছু, এবং আপনার মতামতটা অবশ্যই ভ্যালু অ্যাড করবে আমাদের ভিডিওকে আরও সুন্দর তৈরি করতে, এবং অবশ্যই হাইপ করে দেবেন ভালো লাগলে। চলুন আজকে এই পর্যন্তই রাখি, সাইন অফ এখানে করছি। পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।